আজ হচ্ছে সোমবার, তো সোমবার যেহেতু তো আমার নিরামিষ, বাড়ি শুদ্ধ লোক বলল যে আমরাও তাহলে নিরামিষই খাবো, আজকে আর বাজার টাজার যেতে হবে না। মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খিচুড়ি খাবে, আসলে রে দিতে যাওয়ার সময় পেটটা ঠান্ডা রাখাটা খুব জরুরি, তো সেই কারণে মাকে দই ভাতই দিচ্ছিলাম। তো মা বলল যে ঠিক আছে তাহলে আমি একটুখানি খিচুড়ি খাবো। তো বাড়িতে সব রকম ডাল ছিল, যা যা মানে ছিল আর কি, যতগুলো ডাল ছিল, মুসুরির ডাল, মুগ ডাল, মটর ডাল, বিউলির ডাল, সব রকমের ডাল একসাথে নিয়ে মিক্সড করে আর কি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেবো। যদিও সেদ্ধ চালেরই করব, কারণ গোবিন্দভোগ চাল আমি করব না। মায়ের এমনিতেই হজমের একটু প্রবলেম হচ্ছে, রোজ পটি হচ্ছে না, তো সেই কারণে আর কি আমি আর বাড়াতে চাই না। আর আমার জন্য একটুখানি চা বসালাম, আজকে যেহেতু সোমবার, তো এদিকে পেঁয়াজ রসুনের ছোঁয়াছান্তি হয়ে গেল সব কিছু। খিচুড়িটা পেঁয়াজ রসুন দিয়েই করব, সেদ্ধ চাল দিয়ে, তো সেই কারণে না আমি আমারটা পরেই করব। তো ওই জন্য একটুখানি চা করে নিলাম। একটুখানি চা খেতে খেতে এখন সবজি একটুখানি কেটে নিই। সবজি বলতে কিছুই না, আলু ভাজা করব, বেগুন ভাজা করব, আর রাতের জন্য আজকে একটুখানি বাঁধাকপি করব, তো সেটাও না ভাবছি করে ফেলবো। বাঁধাকপিটা নিরামিষভাবেই করব যাতে আমিও খেতে পারি। ওই সমস্ত কিছু রান্নাটা সেরে নিয়ে লাস্টে গ্যাস ফ্যাস মুছে বাঁধাকপিটা করে ফেলবো, তাহলে এবেলাও আমার দুটো রুটি খাওয়া হয়ে যাবে, আর ওবেলাতে সবাই মিলেই খাবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগ তো সকালে শুরু করেছিলাম, কিন্তু তারপরে অনেকটাই সময় কেটে গেছে। মায়ের রে কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি। তো পড়ন্ত বিকেলে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। তো আজকে রে কমপ্লিট হয়ে গেল, আর মাত্র একটা আছে, কালকে হচ্ছে লাস্ট। আর কালকে না অনেকটা সময়, মানে আমাদের একটুখানি আগেই টাইম দিল, যেখানে 1:30 থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমাদেরকে কালকে টাইম দিল হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে ঢুকতে হবে। প্রচুর কাজ আছে, তো কিছু কাজ আজকে কমপ্লিট করলাম। আর কালকে হচ্ছে দিদিভাইরা ভোরবেলাতেই বেরিয়ে যাবে, কারণ পরশু দিনকে হচ্ছে গুড্ডুর রেজাল্ট, তারপরে ওরও নতুন স্কুল, বই টই কেনাকাটি আছে, তো সেই কারণেই আর থাকতে পারবে না দিদিভাই। আচ্ছা, আমরা একটু বেরোলাম বলতে আমার ছোটো কাকু শ্বশুরের শরীরটা একটু খারাপ হয়েছে। কাকিমার সাথে কথা হলো, কাল না পরশু দিন কি কথা হয়েছে, তো দিদিভাই চলে যাবে কালকে, তো সেই কারণে আর কি দিদিভাই বললো যে আমি একটুখানি দেখা করে আসি, দেখে আসি। তো আমি আরও একটুখানি বেরোলাম, মাকে ঢুকিয়ে দিয়ে একটু চা করে দিয়েই আমরা বেরোলাম। তো সেই কারণে আর কি ফল পাকড় সেরকম কেনাকাটির সময় আর পেলাম না। তো একটু মিষ্টি নিয়ে যাবে দিদিভাই, আর আমি নিয়ে যাবো ভাবছি একটু দই বড়া। কাকিমা এর আগের দিনকে দই বড়াটা বানিয়ে নিয়ে এসেছিলো, এত ভালো হয়েছিল খেতে, কাকিমাকে আবদার করেছি যে আরেক দিন যেন কাকিমা খাওয়ায়। তো কাকার এরকম শরীর খারাপ হওয়াতে আর মানে সব আবদার আর কি এখন ঘুচিয়েই, মানে আমাদের আমার শ্বশুরবাড়িতে মোটামুটি সবারই একটা না একটা কিছু সমস্যা হয়েই আছে, কেউ যে শান্তিতে আছে সেটা বলাটা ভুল। প্রত্যেকটা ঘরে ঘরে, পিসি শাশুড়ির ঘরেও শরীর খারাপ, ছোটো কাকা শ্বশুর, বড় কাকা শ্বশুর, সবার ঘরে একটা না একটা রোগ ঢুকেই আছে। সেই জন্য মানে কে যে কাকে দেখতে যাবে খুব মুশকিল। তো এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে দই। আচ্ছা, বাড়িতে চলে এসেছি, আর ওখানে না কোনো ব্লগ করিনি, কারণ সব জায়গায় সব কিছু মানায় না, তো সেই কারণেই আর কি ব্লগ বানাইনি। বাড়িতে এসে এখন গরম গরম লুচি ভাজছি, লুচি আর বাঁধাকপির তরকারি সবাইকে খেতে দেবো। আজকে যেহেতু সোমবার, আমি না রুটিটা খাই না, সকালবেলাতে দুটো পরোটা ভেজে নিয়েছিলাম, আর এবেলাতে ভাবলাম যে সবাই মিলে লুচি খাওয়া যাক। অনেক দিন লুচি খাওয়াও হয় না, আর গুড্ডুও লুচি খেতে খুব পছন্দ করে, কালকে তো সকালবেলা চলেই যাবে, তো সেই কারণে আর কি ভাবলাম যে একটুখানি লুচি বানানো যাক। তো আর আজকে ময়দা মাখাটা একদম দারুণ হয়েছে, ময়ামটাও এত ভালো হয়েছে, আর ঠেসে মাখা হয়েছে, প্রত্যেকটা লুচি আমার ফুলেছে, গুনে গুনতে লুচি হয়তো ফোলেনি। আগে যখন আমি একদম মানে সদ্য সদ্য আর কি লুচি বেলতাম না, তখন ভারতের ম্যাপ, পাকিস্তানের ম্যাপ, আফগানিস্তানের ম্যাপ এরকম হতো, কিন্তু সময়ের সাথে সাথে একেই বলে রান্নার হাত। সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, আর এখন প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো লুচি হয়, আর একদম পারফেক্ট ময়াম হয়। আমি না যখন প্রথম লুচি ভাজা শুরু করেছিলাম, বিয়ের আগেরকার কথা বলছি, তখন না আমি ভাবতাম যে আমি কোনো দিনও ফুলকো ফুলকো গোল গোল লুচি বেলতে পারবো, আমি কোনো দিনও মানে রান্নায় এত পটু হতে পারবো, কিন্তু না, ওই যে বললাম সময় আর মানে সব কিছুই অভ্যাস, আর রান্নাটাও কিন্তু একটা আর্ট।
আমরা যতই বলি না কেন রান্নার এমন কী এমন ব্যাপার, ওই একটাতে ভাত বসিয়ে দিলাম, একটাতে ডাল বসিয়ে দিলাম, একটুখানি তেল দিলাম, একটুখানি মাছ ভেজে নিলাম, মাছের তরকারি করলাম, এই তো ব্যাপার। এটার এমন কী ব্যাপার, কিন্তু না, এটার মধ্যেও ব্যাপার আছে। এটাকে যদি ভালোবেসে নিজের মতন করে বানানো যায় না, এত সুস্বাদু রান্না হয়। সেটা আপনারা যারা ভালো মানে রান্নাকে ভালোবাসেন তাদেরকে আর আমার আর বলার কিছু নেই। হ্যাঁ, যারা রান্না ভালোবাসেন না তাদেরকে এটাই বলতে পারি যে রান্নাকে ভালোবাসলে রান্নাও আপনাকে ভালোবাসে। আমি আগে বুঝতে পারতাম না একদমই। আমার এই রান্নার প্রতি ভালোবাসা হয়তো 3 বছর কি 4 বছর হবে। আগে তো রান্নাঘরে ঢোকার নাম শুনলেই আমার জ্বর আসতো। বিয়ের পরপর না খুব ভয় পেতাম যে কী রান্না করব, কিভাবে খেতে দেব। কিন্তু এখন করতে করতে আমি এটাতে প্রায় পটু হয়ে গেছি, পটু। রান্না করতে এখন আমার দারুণ লাগে। আমাকে যদি কেউ বলে যে তুমি সারাদিন রান্না করো, তোমাকে সারাদিন রান্নাঘরে থাকতে হবে, আমি তাই থাকতে পারি এখন, এতটা আমার রান্নাঘরকে ভালো লাগে। যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। কালকের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। টাটা।